আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধু বান্ধববৃন্দ, আপনাদের সামনে আমি একটি লং ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটির বিষয়বস্তু আপনারা জানেন, রমজান মাস চলছে, রমজান মাস শেষের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমাদের ধর্ম ইসলাম। তাই আমরা এই ইসলাম ধর্মের বিভিন্ন দিকগুলি সম্বন্ধে ছোট ছোট করে আলোচনা করব। সেই বিষয়গুলি আপনারা একটু দেখবেন। আজকের বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ। হাশরের ময়দানে বা কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে পাঁচজন বা পাঁচ দল ব্যক্তির জন্য, পাঁচ দলের জন্য, পাঁচটি গ্রুপের জন্য বা পাঁচটি দলের লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম সুপারিশ করবেন। হাশরের ময়দানে সমস্ত মানব সকল অতিষ্ঠ হয়ে দিক বিদিক দৌড়াদৌড়ি ঘোরার পর বিভিন্ন নবী রাসূলদের কাছে যাওয়ার পর সবার সিদ্ধান্ত হবে সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। শেষে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম সারা পৃথিবীর সকল মানব জাতির জন্য সুপারিশ করবেন। তিনি যে রাহমাতাল লিল আলামিন, সেটার প্রমাণস্বরূপ সেখানে সর্বপ্রথম সারা জাহানের সমস্ত মানবকুলের জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সুপারিশ হবেন প্রথম দরজার মুমিন মুসলমানগণের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন তাদেরকে জান্নাত দেওয়ার জন্য। ৩ নম্বর সুপারিশ হবে যাদের অপকর্মের কারণে তারা জানে যে তারা জাহান্নামী, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তাদেরকে মাফ করে জান্নাত দেওয়ার জন্য। এই সুপারিশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নিয়ে উলামা, শুহাদা, হাফেজগণ ও হাশরের ময়দানে তাদের নিজ নিজ আত্মীয়স্বজন, পরিচিত বন্ধুবান্ধবদের সুপারিশ করার অনুমতি পাবেন এবং জান্নাতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। চতুর্থ সুপারিশ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন যাদের কৃতকর্মের জন্য জাহান্নাম প্রবেশ করানো হয়েছে। এখন তাদেরকে সেখান থেকে নাজাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুরোধ করবেন বা দোয়া করবেন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দেওয়ার জন্য এবং দোজখের আগুন থেকে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য। এই ব্যাপারে সমস্ত রসুলগণ ও ফেরেশতাগণও আল্লাহর কাছে সুপারিশ করবেন, আরজ করবেন এই সমস্ত লোকদেরকে নাজাত দিয়ে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে আম্বিয়া ইকরাম ও ফেরেশতাগণও সুপারিশ করবেন আল্লাহর অনুমতি নিয়ে। ৫ নম্বরে সুপারিশ করবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়া হয়েছে তাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে উচ্চ মর্যাদার জন্য, জান্নাতে আরও উচ্চ মর্যাদার জন্য দোয়া করবেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে এই ৫ ধরনের ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এবং আমাদের সমস্ত মুসলমান সমাজের, মুসলমান দুনিয়ার সমস্ত পৃথিবীর মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ভালো আমল করে আল্লাহ ও আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আন্তরিক অনুরোধ রইল।